করেছি, রাস্তায় পার হলে শালারা টিকতে দিই না কেন রে শালারা? আমি কি তোদের আসলা বাড়ি দিচ্ছি? না না, রাস্তায় যদি বার হয়েছি একো শালা একো ভাব। এক শালা আমার শুনি বলতেছে এই দেখো মাল আসতেছে। আমি কিচ্ছু বলিনি, কান খড়গোজের মতো খাড়া করে আছি, বলি দেখি কি বলে। সে শালা আমার শুনি বলতেছে এই বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে। তা হতে পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে, ছেলের রক্ত নাতির গায়ে বইতেছে, বংশ পরম্পরায় হতে পারে। না না শালা ইয়ে কি ভাষা রে, ইয়ে কি ভাষা, টিকতে পারবো নি? আমি বলি না, বেনকে ডেকে নিয়ে এসি। বেনকে ডেকে নিয়ে এসে আমি বলি বেন তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার বেন বলে কি? আমি বলি পাড়ার ছেলেরা এইরকম ভাষা বলছে। ও বাবা, আমার বেন আমার হয়ে বলবে কি? সে উল্টো সুরে গান গাইতেছে। আমি বলি বেন তুমি কি বলতেছো? আমার বেন বলে আমি বুঝি না, তুমি কি বলছো গো? বলে এই তো আমার জামাই 3-4 বছর হলো কেরালায় উঠেছে, আর এই যে তুমি সৌর আমার মেয়ে মানে তোমার বৌমা ঘরে থাকো, এক ঘরে থাকো, ছেলে কি হাবর হচ্ছে? হ্যাঁ বেন আমার কি বলতে আমি বুঝতে পারিনি। তার মানে কি আমি আমার বৌমার সাথে জুটে আছি? মিথ্যে কথা বলবি না, বৌমা খুব ভালো। বলে সৌরকে আর স্বামীকে চিনতে পারিনি। না না, পাড়ার এক শালা এক ভাব না, এখানে থাকা যাবে না। দুচোখ যেদিকে যায় আজ আমি সেদিকেই চলে যাব। 12 শালার জ্বালায় যাত্রী ঘর ছেড়ে, 12 শালার জ্বালায় যাত্রী ঘর ছেড়ে, 12 শালার জ্বালায় যাত্রী ঘর ছেড়ে। পিসি মশাই তোর নাম কি রে? অতন। রতন? তোর বাবার নাম কি? যতন। ও তুই সেই আমার শালার ছেলে, যতনের ছেলে রতন। তা খবর কি বল? সব ভালো। তোর বাবা মা কেমন আছে? তুমি জানো না কি? বাবা তো 4 বছর আগে মারা গেছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ। তোর বাবা কি মানুষ ছিল রে? কেরম পেশা? দেবতা। সব দেবতার জোটে বেঁধে তোর বাবা টুকু তুলে নিল। ঠিক বলেছো। তোর মা কি ভালো মেয়ে। কিরকম? আমি বলতে পারবো না। দেবী। আমি হলদি ছাড়াতে গেছি, তোর মা বলে নন্দাই আজকে থাকতে হবে। আমি বলি না হলদি ছেড়ে চলে যাবো। বলে না আজকে থাকতে হবে। আমি বলি কি করে থাকি? একটা ঘর কোথায় থাকি? বলে কেন? আমার বাপেরা যে খাট দিয়েছে সেগুন খাট 6-7, বলে মাঝখানে তুমি থাকবে, এক ধারে আমি আর তোমার শালা একদিকে। মিথ্যে কথা বলবো নি, ঘুমের ঘরে হাত পাত অন্যদিকে ছোড়াছুড়ি করতো। তোর মা নিউটি হেঁচি করে থাকতো। মা কালী দিবি, তোর মা কিচ্ছু সারা করতে না। মা কালী দিবি, সত্যি তোর মা খুব ভালো মেয়ে। আমার বাবা তোমাকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর তো তুমি একদিন আমাদের বাড়িতে যাও। তুই খবরটা দিয়েছিলি? এসেছিলাম, তুমি বাড়িতে ছিলে না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা ওই শালা গন্ডগোলের মাস্টার। কেন? ওই শালার বেটা গন্ডগোলের মাস্টার। পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। সবাই কিন্তু অন্য কথা বলতেছি। কি? তুই নাই খুব খচ্চর। হাতে মুগুর আছে, মাথা থেতো করে দেবো। পাড়ার লোক বলে আমি কি করবো? তোর মা কি ভালো জানি। ফের মা করে। তোর মা খুব ভালো। মার কথা একদম ভুলতে পারবি তুই? না ভুলতে পারবো না। ও বেশা, আর পিসিমা কেমন আছে? তোর পিসিমা বলিনি বাবা, তোর পিসিমা 5 বছর হলো মরে গেছে। তুমি খবর দিলে? আর কার দুঃখ কে শুনবে, কার খবর কে দেবে? সে যা পারে। ও বেশা, তোমার হাতে এটা কি? মুগুর। আর এটা খোঁটা। কি হয়? বলিনি বাবা, আমি যদি রাস্তায় বার হয়েছি কি নিজের ঘুম পাশ সিধা থেকে মাথা পর্যন্ত ঘুম জড়িয়ে আসবে। রাস্তায় যদি চলেছি ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে। তারপর ওরে বাবা যেতে একটা গাছে ধাক্কা মেরেছি, ঘুমিয়ে ধাক্কা মেরেছি, বল করে রক্ত বার হচ্ছে। আমি বলি না এভাবে জীবনটা খাওয়াবনি। সেই থেকে মুগুর আর খোটা জোগাড় করেছি, খোটা পড়লুম, কোমরে দড়ি বাঁধলুম, দাঁড়িয়ে খানটা ঘুমিয়ে নিল। আচ্ছা তোমার ঘুম তো ঘুমোচ্ছে না।
কি এখানে ঘুমোতে এসেছো? না। চলো আমাদের বাড়ি। কোথায়? আমাদের বাড়ি। না বাবা। কেন? তোদের বাড়ি গেলে তোর মা আমার ছাড়বে না। ফের সে খালি মামা করে। মা কালী দিবি। চলো ছেড়ে দেবে। না যাও তুই চালা। এত করে বলছি, সেই যাওয়ার সময় একবার চোখে দেখা দেখে আসি। বস্তাটা এখানটা রেখে যাই। ও বেশা, হ্যাঁ? এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে? কি করবে? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ? বস্তাটা আমি নিচ্ছি, হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা, গিয়ে থাকতে হবে না। কি করবো? গোটাতে খাওয়া দাওয়া করে হ্যাঁ। নয় তুই বিকালে চলে আসবে। আবার খাওয়া দাওয়া ঝামেলা? না না, খাওয়া দাওয়া ঝামেলা গেলে আমি আর যেতে পারবো না। চলো। এই না, এই দেখো, সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে নাই এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? হ্যাঁ রে মেয়েরা, আমি তোদের কি ক্ষতি করেছি রে? আমি যদি তোদের দেখে গল্প করে বলে যাই, তোরা তাদের নাকে কাপড় দিয়ে হোটে চলে যাস। দূরে গিয়ে বলি ওর গায়ে গন্ধ, ওর ধারে বারে কেউ যায়নি। তাই কি গন্ধ জোর করে নিয়েছি? অসুখ বিসুখ কি হয় না কারণ? আমার এই গন্ধ অসুখ হয়েছে, তাই কি করব? লোকে এখন ক্যান্সারের ওষুধ খুঁজে পাচ্ছে, আর আমার কোথাতে কি একটা অসুখ এলো যার কোনো ওষুধ বলতে নেই। আর যদি কারোর বাড়ি যাই গল্প করার জন্য, কেউ আমার বসতে জায়গা দেয় না, মাথা হাত দিয়ে দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি বেতালে ঘরের দাওয়ায় বসি, যখন আমি উঠে চলে আইবো, পাড়ার মেয়েদের কোনো দই নি জানো, যখন আমি উঠে আইবো পেছনে করে এক চাবড়া মাটি নিয়ে উঠে আই। কি অসুখ আমার হলো আমি বুঝতে পারি না গো। আর এই হয়েছে বলে কারোর সঙ্গে গল্প করতে যেতে পারি না। ফাঁকার মেয়েদের কথা কি বলবো? আমার ঘরের বৌমা আমি যদি প্রদীপ নিয়ে সন্ধ্যাবেলা তুলসী তলা যাই, আমার হাত থেকে এসে প্রদীপ কেড়ে নেবে। বল তুমি একদম ঠাকুর ঘরে যাবে না, তুমি সবসময় অসৌচ হয়ে থাকো, তোমার হাত পা জামা কাপড়ে সব গন্ধ। তাই এটা মেয়ে মানুষ যদি সন্ধ্যাবেলা তুলসী তলা প্রদীপ জ্বালাতে পারলাম, তাই এ জীবনে বেঁচে থেকে কি হবে? হে ঠাকুর, হয় আমার তুলে নাও, নাহলে আমার অসুখ ভালো করে দাও। কি ভার এ বাবা, তাবলে তিনজন লোক খাবো, অতগুলো বাজার করেছি কে? ওমা বাজার করে আনিনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। ও নতুন খাটিয়া অর্ডার দিচ্ছি? তা দেবে না কি করবে? কেন বাবা? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, পাড়ার মেয়েরা বলতেছে গন্ধ, ঘরের বৌমা বলতেছে গন্ধ, তুই পেটের ছেলে বলতেছি গন্ধ। তার তো বয়স হয়েছে, বয়স্ক লোকেদের একটু গন্ধ হয় বাবা। তোরা নতুন ছেলে মেয়ে, তোদের এখন সবসময় সেন্ট ছুটবে না গো মা, সত্যিকারে তোমার জন্য নতুন জিনিস এনেছি। কি বলতো? তুমি দেখবে? হ্যাঁ দেখা। তুমি দেখবে? দেখা। তুমি ভিতরে আসো। হ্যাঁ দেখা, দেখি দেখা। কি রে এ করছে? কি বলতো দেখি? কই কই তোর মা কই? তোর মা কই? আমার বৌদি কই? আমার বৌদি কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল যদি শোনো। আমার বৌদি আমার বৌদি। নন্দাই থাক থাক থাক, অতি ভক্তি চোরের লক্ষণ। সত্যি তুমি একটা মানুষ? কেন তোমার শালাটা মারা গেল কতদিন হয়ে গেল, একবারের জন্য আমার বাড়ির ধারে বারে তো নিয়ে এলেন। আর আসি কি করে? কি করে আসবো? কেন? বেশ সময় যে জিনিস দেখেছি, এখন আমি কি দেখছি? কেন কি দেখেছো? বিয়ের সময় তোমার কপালে যে সিঁদুর, হ্যাঁ। মনে হচ্ছে পূব আকাশ থেকে তালা মেরে উঠতেছে। ও আর এখন আমি চিৎকোপালি হয়ে গেছি বলে আর আসো না। এসো, অনেকদিন পরে আমাদের বাড়ি এসো, দুটো বসে বসে গল্প করি। এসো এসো। যাই। নন্দাই হয় বারবারই সারা করে কাছে ডাকতেছে। আমি কতদিন ভোর মানুষটা দেখিনি, মনটা হু হু করতেছে, মনে হয় যেন কাছে গিয়ে বসি, কিন্তু কি করে যাব?
আমার বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইনের বালতি নিয়ে ছুটে আসবে, বলবো ওটা চারিদিকে গন্ধ চড়াচ্ছে, ঝাড় দিয়ে ফিনাইন দিয়ে পরিষ্কার করব। কি করে যাই বলো দিন, কি করে যাই? দেখেছে কেন কাউ কাউ করতেছে, মানুষটা কাউ কাউ করতেছে। যাইবার হোক, নন্দাই হয় উনি একদিনের জন্য আমাদের বাড়ি এসেছে, ওনার কাছে আর ঘরের কথা বলে লাভ নেই, একটা পাঁচা ঠেকিয়ে দিয়ে বসি। এ কি বসা বলি, এইভাবে বলি কেন? ওদা এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? হ্যাঁ, না না, এইভাবে আমার অনেক সমস্যা আছে দাদা। আবার সমস্যা কি? আমার কথা থাক, কতদিন পর আমাদের বাড়ি এলে, তা বাড়ির সবাই কেরম আছে? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা, ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক। কেন, কি হয়েছে? প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম। হ্যাঁ। কি ব্যবসা, রমরমে ব্যবসা। 3-4 বস্তা চিড়ে ঘাড়ে করে নিয়ে চলেছি, আর কোথায় ছিল নিজের ঘুম? হ্যাঁ। ঘুমিয়ে ঘুমিয়ে চিড়ের বস্তাতে হাঁটি যাচ্ছি, যেতে যেতে খালে চিতাল হয়ে পড়ে গেলুম। কি সর্বনাশ! ব্যবসা ফুটে ফাঁক। তারপরে? ব্যবসা ছাড়িনি, এই ব্যবসায়ী লোক আবার ব্যবসা শুরু করেছি। তাই নাকি? ওরে বাবা, কি ব্যবসা জানো? কি? ছাট মাংস কষে নিয়ে গামলি মাথায় করে নিয়ে চলেছি, হ্যাঁ। আর পাশে ব্যাগে থেকে বোতলে মাল থাকতো, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি। ভালো ছেলে তো। সে মানে কি বাম পাচ্ছে, যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে একসাথে এসে ধাক্কা মেরে আর সেই গামলার মাংস উল্টে তিতাস করতে পারে। তারপরে? আমি রেগে গেছি, ঘুমিয়ে আছি, রেগে গেছি, খুব রেগে যাওয়া গেছি, এত রেগে গেছি শালার পাঁজা করে গোলা ধরে ফেলেছি। ধরে ফেলে বলে, জানোয়ার তোর কোনো জ্ঞান গম কিচ্ছু নেই, গরিবের ব্যবসাটা মাটি করতে নেই, তোর আজকে ছাড়বুনি। যেই চোখ চেয়েছি দেখ না গরুর গোলা পাঁজা করে ধরে আছে। তুই মানুষ না অন্য কিছু? আর বলেনি, গরুর গোলা পাঁজাকে ধরে গল্প করতেছো? সত্যি তোমার নিদেন ঘুম একটা। তাও আর তুমি কেমন আছো বলো? ও দাদা, আমার কথা বলিনি দাদা। কেন? আমার মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথা দেখি উড়ো অসুখ এসে আমার চেপে ধরলো দাদা। তুমি ডাক্তার প্রতি দেখাওনি? ডাক্তার আমি দেখানি, হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসে দিয়েছি। হ্যাঁ। যেরম অসুখ সেরম মাছ। বলো কি? পাড়ার মেয়েরা বলে, ও দিদি হ্যাঁ। কালী পূজার সময় টোটকা করো না। হ্যাঁ। তাই বলে, কি টোটকা বল? সেই। বলে 3 মাথায় গিয়ে আগুন জ্বালা ডিও না। আচ্ছা। রাত 12টার সময় 3 মাথায় গিয়ে একতরফা খড় জ্বালে ডিও হচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ। ওই ডিওতে ডিওতে হ্যাঁ। আর হাত পা পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব পুড়ে যাচ্ছে, সব পুড়তেছে, যত দিন হচ্ছে সব পুড়ে যাচ্ছে, সব পুড়তেছে দাদা, তবু রোগ সারছে না। রোগ ভালো হয় না। তো মারাত্মক রোগ। আর কথা থাক দাদা, তুই তাহলে এখন কি করতেছ? ব্যবসা ফুটে ফাঁক হয়ে যেতে পারি, আমি এখন চাকরি পেয়েছি। আমি তো শুনেছি তুমি নাওল পাস, তুমি চাকরি পেয়েছো? আরে বাবা, কোম্পানি কার মুখে শুনেছে এসে এই নাঙল পাশে ধরেছে। কোথায় চাকরি করো? আরামবাগে। আরামবাগে? হ্যাঁ, 150 জনের ওপরে সুপারভাইজারি। তাই নাকি? কি কাজ করো দাদা? কাজ বেশি ভারী না, হালকা কাজ। কি কাজ? খুব হালকা কাজ। এই কাজটা হলো মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, গাডারে বেঁধে দিচ্ছি, ফল মাথা। এ কোন 3 ঘোটালে তোমার চাকরি দিয়েছে? কেন? মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে গাড়াল মেরে দাও। হ্যাঁ। ওই এবার আমি বুঝতে পেরেছি, কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন ঘটাও। মিলন 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 মাইনে করে কেরম পাবো দাদা? আমি নিজে গুনতে পারিনি। এত টাকা? হ্যাঁ, ইচ্ছা মতো নিচ্ছি, ইচ্ছা মতো খাচ্ছি। নিশ্চয়ই বাড়ি ঘরদর করেছে? বাঁধতে হয়নি, বাঁধতে হয়নি। কোম্পানির মালিক বললো, নগেনদা তোমার ঘরদর বাঁধার দরকার নেই, আমাদের এই যে 10 তলা ফ্ল্যাটটা আছে, হ্যাঁ, এটাই আপনি ব্যবহার করবেন। এটি এসি লাগানো, কুলকুল। সত্যি দাদা, তুমি কপাল করেছো গো দাদা। কেন? তুমি এসি ঘরে কুলকুলো হয়ে আছো, হ্যাঁ, আর আমি ঘরের মেঝে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছি। সত্যি? তুমি তো আমাদের বাড়ি আসছো তো? হ্যাঁ। বিয়ের সময় আমার বাবা 6-7 খাট দিল। হ্যাঁ। তুমি দেশে থাকতে তো? হ্যাঁ, সেগুন কাঠ। সেই খাটে আমার এখন আর জায়গা হয় না। কেন? আমার বৌমা, হ্যাঁ, আমি
বসে আছে আমার হাত ধরে হেঁড়ে করতে নামিয়ে দিয়েছে। সে কি বলো তোমার জন্য ভালো ভালো লেপকা দাগানি সব ছিঁড়ে যাচ্ছে, তোমার জন্য ভালো খাটে নোনা লেগেছে, তুমি একদম খাটে থাকবে, আজকে থেকে মেজে থাকবে। এ বাবা কি হলো? ওদের সঙ্গে ঝগড়া করলে পারবো? এখনকার ছেলে বাধ্য হয়ে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিচ্ছি, বড় বড় কলা গাছ কেটে চারদিকে শুয়ে দিয়েছি। আচ্ছা একটা প্লাস্টিক নিয়ে তার চেপে দিয়ে কিছু না খোয়ের মতো বিনা করে নি, বিনা তুলতে হয় না, ওরম পাতা থাকে ফোল্ডিং বিনা। জানদা রাত্রে খেতে ঘুমাবো আর স্বপ্ন দেখবো। তুমি? হ্যাঁ গো দাদা। আচ্ছা মনে হয় যে নাই বাথরুমে যাচ্ছি, নিজেই যাচ্ছ? আমি জলে লেবে গেছি, পুকুরে লেবে গেছি। চলে গেছো? দাদা গো যেই স্বপ্ন ভেঙে যাবে দেখবে পুকুরে জল নি, জল সব আমার বিনায় বেঁধে আস। তা তুই ইয়ে করে মোটর বসাওনি? তুই মানে না অন্য কিছু, আমি বিনায় মোটর বসাবো, এটাই তো আমার রোগ। শোনো বলো। আমি তো আরামবাগে থাকি, ওখানে বড় বড় ডাক্তার, আমি যদি একবার ইশারা করেছি লাইন পড়ে যাবে। দাদা তুমি যদি নিয়ে গিয়ে আমার রোগটা ভালো করে দিতে পারো, তোমার পা ধুয়ে আমি জল খাবো। দাদা ও মা, আমি পুকুরতে একটা বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? বৌমার শরীর হালকা, ওর পেটি দে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, রান্না হলে তো সবার আগে তোমার পেটি আর মাথা খেতে দেওয়া হয়। হ্যাঁ দিচ্ছিস তো, দিয়ে মাত্র 10 হাত দূর থেকে ঠেলে দিচ্ছে, আমি দেখিনি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমার শশার গন্ধ, আর তুই শুকনি তো শশা থেকে ছুটতেছে না। এই দেখো, বলো। আমার পিসি মশাই এসছে, প্রণাম করো। ওটা তোমার পিসি মশাই? হ্যাঁ। পিসি মশাই ভালো আছো? জাতের মেয়ে খোল ঠান্ডা। আয় মা, আয় মা, যাবো কি করে? গায়ের কাছে গেলে আমার গা গুলোই। দেখেছো দাদা, আমি বললাম না ও আমার বৌমা নয় গো। কে? ও সতীন। বলো কি? তুমি তো গুরুজন, আমিও তো গুরুজন, জীবনে তো আমার ধারে বারে আসে না। তোমার পায়ে প্রণাম করতে গেল, বলি যদি এই ফাঁকা আমার একটু সম্মান জানায়, কাপড় উঁচু করে পা বার করে আস। এমন সতীনের পেটে সতীন এলো নি, এক্ষুনি যদি যাই বমি করবো। তোর বমিটা তুই থাক, আর গন্ধ নাই, হতে যাচ্ছে যা। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো। কেন? আমি আরামবাগে থাকি, তোর মা সেখানে নিয়ে যাবো। কেন নিয়ে যাবে তুমি আমার? আমি আরামে আরামে থাকবো। তোমার যেতে হবে না। আমি ওখানে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাবো? আমি টাকা দিতে পারবো নি। টাকা দিবিনি? না। তোর টাকা আমার লাগবে না, তোর বাবা যে 4 বিঘে জায়গা আমার নামে লিখে দেখেছে, ওই জায়গা বন্ধ দিয়ে চলে যাবে। ওই টাকা দেবো তো। এই দেখো, তুমি আমার মার জন্য কাপড় সব গুছিয়ে দাও, আর আমি মায়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্টই হোক গিয়ে জামা কাপড়টা গুছিয়ে দি, নাহলে একে বাড়ি থেকে বিদায় করতে পারবো না। দাদা অনেক কষ্ট ছেলে বৌমা রাজি হয়েছে, আর এক মুহূর্ত এখানে না, তুমি আমার নিয়ে চলো। নিয়ে যাবো মানে নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই। না না, সে একা মেয়ে মানুষটা কখন সে শিয়ালের সাথে দাঁড়িয়ে আছি, লোকটা খাবার আনতে গেল, এখনো কই আসার নাম আছে? তোমার চোখে কি হয়েছে? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুমি বললে আমি চাউমিন খাবো, চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখে না 25 জন লাইন পড়ে আছে, চাউমিন নেই, আমি তো টুক করে চলে এসেছি। তো তা আমি খাবোটা কি? এই বগিতে উঠেছি, হ্যাঁ। সেই খাবার তখন উঠবে, আমি তোমাকে সেই খাবার কিনে দেবো। বিধিগো তোমার কাছে চাই না তো বেশি, দেখো গো সবার মন, তুমি হাসি খুশি, দয়া করো গরিবে, লেখো জীবন আলোরে, গরিবে সংসার, ও দয়াল তুমি সুখী রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এইটা গাল টিপে ব্যথা করে দেবো। কেন? এই একটা গানের ছিরি, কেন কি হয়েছে? স্কেলে মেলে নে। ये बोला उठा भिक्के करवा रही है स्केल खुई दे। এই ট্রেনের বগি উঠেছি, ভালো করে একটা হিন্দি গান ধর। दिल चिर के तेरा ही नाम होगा, दिल चिर के
আমাদের সাহায্য করে যা বাবা, তোদের দয়ায় আমরা বেঁচে আছি রে বাবা। আমরা দুই স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ বাবা, সাহায্য কর। এই যে কিছু পয়সা চাই দাও তো। হ্যাঁ, আর বলবে না এখন বাসে টাইমে ওঠার জন্যই, যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিগিরি দিতে হবে। ধরো। খুঁড়ে দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকা নোট দে। ভিগিরি কি চাই রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কেমন রাসলীলা চালাচ্ছে দেখো। বাবা আমা বাবা, গরিবের কিছু দয়া কর বাবা, আমরা অন্ধ মানুষ, স্বামী স্ত্রী দে বাবা, তোদের ছেলের মঙ্গল, সংসারের মঙ্গল হবে, দে বাবা দে। হ্যাঁ বাবা। পিসিমশাই এই দেখো এই বগি 70 উঠেছে, অন্য বগি পালাই চলো। চলো চলো চলো, আগে চলো। কোথায় যাচ্ছ তুমি? কে রে বাবা, তখন তো শুধু মামা করতে, তোর মার মতো আর দেখতে না বাবা। আমি তোমার ছেলে রতন। বাড়ি চলো আগে। ডাক্তার দেখে নাম করছেন ভিক্ষে করছো? এই খবরদার খবরদার, ছোট মুখে অত করবি ভিক্ষে ভিক্ষে কি বলছি রে? একদম ভিক্ষের কথা বলবি নি, আমরা শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তো এটা ভিক্ষা বলছে না? না, বাড়ি চলো আগে। আমি যাবনি। তুমি বাড়ি যাবে না? ওই ভালো মানুষটা ঝাড় করেছে, আমি ভুলতে পারবো না। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি মা। বাড়ি চলো আগে। আমি যাবনি বাবা। তুমি বাড়ি যাবে না? আমি ভালো আছি। তুমি যদি না বাড়িতে যাও তাহলে আমরা দুজন মিলে তোমাকে টেনে হিলে নিয়ে যাবো। আমি যাবনি। কি হলো পেশা? নেটান কত মার দুধ খেয়েছি দেখবো, নেটান। ও দাদা, তুমি ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিভ পার হয়ে যায়। পেশা তুমি সরে যাও। ভাষা কাঠ ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাঠ ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, পড়ুকে মাথা দেবো ছাড়বো না তোমার, পড়ুকে মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষা কাঠ ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাঠ ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, পড়ুকে মাথা দেবো ছাড়বো না তোমার, পড়ুকে মাথা দেবো ছাড়বো না তোমার। বুড়ো বয়সে খেলনা শুরু করেছো না? আগে বাড়ি চলো। না যাবনি। মানগুলি সব গোয়ালে সত্যি রে ভোলা, বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়লা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি গয়লা, পা জুতো আছে, জুতিয়ে জুতোটা ফেলে জুতো ফেলে। তুই কি ভেবেছিস কি যত বড় মুখ নয় তত বড় কথা? তাবা ঘরে বসতে দিস না, বস পরে কোথায়, ভালো রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দাও, তুমি ঘরে বসবে, তুমি ঢাল রাস্তায় বসছো কেন? তোরে কাল লাগেনি বল, জিজ্ঞেস কর। ঘর দেওয়া যদি বসে আমার হাত ধরে তুলে দেবে, গ্রামে কারা বাড়ি যদি বসতে যায় তারা নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা ঢালাই রাস্তায় বসি, ওই ঢালাই রাস্তায় বসে বসে আমার ভালো ভালো কাপড় সাত ছিল ফালা হয়ে গেছে। মানগুলি সব গোয়ালে সত্যি রে ভোলা, বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়লা। বসতে দিস না, বস পরে কোথায়, ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর পিছন মশাই উল্টে খাতা ধর, আমি তোর পিছন মশাই উল্টে খাতা ধর। ঠিক বলেছ। শস্যের ভিতরে ভূত ঢুকিয়েছে, দোষটা দেব কার? তোর মা আমার। তোর পিছু মশা আমার। ভাষা কাঠে ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কাঠ ভেসে আছে, তার উপর চিল বসেছে। পড়ুকে মাথা দেবো ছাড়বো না তোমার, পড়ুকে মাথা দেবো ছাড়বো না। লজ্জা করছে না? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আমার মায়ের যদি 2 গুণ দোষ থাকে, আমার পিসিমশার পুরো 4 গুণ দোষ। ওই ভালো মানুষটাকে না একদম কলঙ্ক দিবিনি, চাঁদের গায়ে কলঙ্ক আছে, ওই ভালো মানুষটার গায়ে নেই। শত কথা সত্যি বলে অভোলা নাচে, যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাজে। ও মা, কোথায় আজকে যাচ্ছ? এই তো এখানটা, হয়দা এই তো এখানটা। পেশা হ্যাঁ কি পেশা কি রে? এখানটা আটকে গেছে। এ বাবা, তোর মুখটা যখন ভেসে ওঠে খুব মন খারাপ হয়, মনে হয় যে নাই ঘরে ফিরে যাই। আর তোর বড় মুখ যখন আমার ভেসে ওঠে মনে হয় তোর পিছু মজার কাছে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে না শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়?
মানুষটার কি হাল ছিল, আমার কাছে আসতে একদম গোলগাল নাদুই নুদুই হয়ে উঠেছে। তোরা কি ভেবেছিস কি? শত কথা সত্যি বলে ভোলা নাচে, যাব যাব করে মাকে যাচ্ছি খাজে, বেশি দিন থাকলে কাছে চালবে রে শিখো। তোর মাকে আমার কাছে খাচ্ছে পোকা মতো। কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। উজ্জ্বল বলি বলো সবাই কি হবে এবার? তোর মা আমার, তোর পিসমশা আমার, ভাষা কাটে ভেসে আছে, তারও বলছি বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তারও বলছি বসেছে। ধরে থাকে শক্ত করে তার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুক মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব কিছু আগে করতে পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা, মুখ সামলে কথা বলুন খোকা। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ। আমাকে জন্ম দিতে গিয়ে? হ্যাঁ রে খোকা, তুই তো আমার গর্বে ছিলি। তোর বাবা আমাকে ডাক্তার বাড়িতে নিয়ে গিয়েছিল। ডাক্তার আমার পেটের ফটো করে বললো বাচ্চার ওজন বেশি, সিজার করতে হবে। আমি বলেছিলাম আপনি নর্মালে বাচ্চা হন। ডাক্তার বলেছিল আমি যদি নর্মালে বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবে, নাহলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল বসত আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দিয়েছিল। যখন তোকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এলাম, নতুন করে আমার পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা তাড়াতাড়ি করে নিয়ে আবার ডাক্তার কাছে গেল। ডাক্তার আমার পেটের ফটো করে বললো ওনার মূত্র নালীটা কাটা পড়ে গেছে, নতুন করে অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই টাকা যেন আস্তে আস্তে আমরা সঞ্চয় করছিলাম। এমন আমার পড়া কপাল, এমন বিধির বিধান, তোর বাবা আমার থেকে হারিয়ে গেল রে খোকা। তারপর থেকে টাকার অভাবে আমি আর অপারেশন হতে পারিনি। আর এই অসুখটা হয়েছে বলে গ্রামের প্রত্যেকটা মেয়ে আমাকে ঘৃণা করে জানিস। এমনকি ঘরের বৌমা কোনদিন আমাকে মা বলে ডাকে না, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে অপমান করে জানিস খোকা। ও, তার মানে তুমি আর বাড়িতে যাবে না, তাই তো? বাড়িতে যাবে না তাই তো? বাড়ি থেকে আঁটি চুষবে নাকি? আমি আর মা নিয়ে যাবো। আচ্ছা কখন জানিনি? আমার কাছে নিয়ে গিয়ে দেখ কি করবে? দুটো তো সবে মিল হয়েছে আর ছাড় করে দেবে বলতেছে। মানে? আয় বেশ খাবো। কি বলে শোনো? হ্যাঁ ঠিক বলছি। খোকা রে, 2 মাস পরে আবার যদি আমরা নতুন করে বাড়ি ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে রে বাবা। সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, সবাই বলবে কলিকালে লজ্জায় মরি। এতদিন পরে গ্রামে ফিরেছে নন্দাই ভাতারি, ওই জন্য আমি আর এই মুখে যাবো। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। যে কদিন আমি বেঁচে আছি তোর পিছনের সামনে কোনো আশ্রমে গিয়ে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেবো। এই যে তোর মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের দুজনের কাছে করে লাভ নেই, চলো বাড়িতে। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না আমি তোমাকে জোর করছি না, শুধু তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, যদি তোমার কোনোদিন আমার কথা মনে পড়ে সেদিন তুমি আমার ঘরে চলে এসো। শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এ বাবা সিজারের বাচ্চা, যা বাচ্চা তাই বলি, পেশা কি আবার? এই শোন, যাওয়ার সময় মা মা বলে বেশি মায়া বাড়ায়নি। তাহলে? টুক করে একবার তোর মাকে পিসিমা বল। মুখ আলু হয়ে গেল কিন্তু। তুই মানুষ না অন্য কিছু? সত্যি কথা বললে দোষ। আমার পেটের ছেলে আমার পিছনে বলবে? টুক করে বলা যায় না। তোমরা শেখো। হ্যাঁ, এই শোনো বলো। এই দেখ করে 3-4 মাস হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার পত্র দেখেন, রোগটা সারলো কি করে? তার কি রোগ তুমি ধরতে পারো না? কি? আমি তো বেনাই মুতি তো। বাবারে কি গ্যাস! 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। প্রথম আমার স্বামীরও আমি বুঝতে দিইনি। হ্যাঁ। আর ঠিক মাঝরাত্রে বেনাই মুতি আর জল ঢেলে দিতাম। হ্যাঁ, আমাদের লোক বললো খাটবেছে না জল কেন? হ্যাঁ। আমি বলি তোমার তার ময়া করে রেখেছিল না, রাত্রিরে খায় বলে বেতালে পড়ে গেছে। টানা 1 সপ্তাহ এরম হচ্ছে চলছে। তারপর রাত্রে উঠে ও সব জল খেয়ে না বাড়ি নিয়ে চুপ করে বসে আছে। হলো? আর সেই ফাঁকা এবে নাই মুতিস। হ্যাঁ, আমি যেই জেগে উঠিস তখন হাত ধরে মারতেছে। তারপর থেকে ও আমার জিজ্ঞেস করে আমার জাগিয়ে রাখতো। হ্যাঁ। আর বিছানা পেচ্ছা ভর্তি কোথা। হ্যাঁ। আর ও যে মরে গেল, হ্যাঁ। ফের আর নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। কোনো মিস্ত্রি ডাকুনি? কি করে ডাকবো কি করে? এখন আমি তোমার কাছে এসে আছি, তুই আমার জাগিয়ে রাখতেছ, নাড়াচাড়া দিচ্ছ, আর অসুখ ভালো হয়ে গিয়েছে। ভাগ্যি তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে
ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা